একসময় ডেঙ্গু মৌসুমী রোগ বলে মনে করা হলেও গত কয়েক বছর ধরে সারা বছর জুড়ে এর প্রকোপ দেখা যাচ্ছে। দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে ডেঙ্গু, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুও। তাই ডেঙ্গু চিকিৎসায় দেশের কোনো হাসপাতাল থেকে ডেঙ্গু রোগীকে ফিরিয়ে দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের কোনো হাসপাতাল থেকে ডেঙ্গু রোগী ফিরিয়ে দিলে সেই হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলম। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ডেঙ্গু প্রতিরোধে নাগরিক সচেতনতা নিয়ে ছায়া সংসদ বিষয়ক ইউসিবি পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতায় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি অবস্থা জারির পরিস্থিতি প্রয়োজন রয়েছে কিনা জানতে চাইলে ডক্টর আবুল বাশার খুরশিদ আলম বলেন, আপনারা দেখছেন করোনার সময় জরুরি অবস্থা বা লকডাউন যখন ছিল তখন জনজীবনে কি অবস্থা হয়েছিল। প্রধানমন্ত্রী তখন বললেন লকডাউন এবং কাজ দুটোই চালাতে হবে, যার কারণে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমেনি। অনেক অধিদপ্তর এবং মন্ত্রণালয় বন্ধ থাকলেও স্বাস্থ্য অধিদপ্তর একদিনের জন্য বন্ধ ছিল না। জরুরি অবস্থা জারি করার আগে যারা পলিসি তৈরি করেন তাদের সিদ্ধান্ত আসলেই ভালো হয়। স্বাস্থ্যের ডিজি বলেন, মহামারীর একটা ব্যাখ্যা রয়েছে, সেটার সঙ্গে বর্তমান ডেঙ্গুর অবস্থা যায় না বলেই আমি জানি। তবে এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। আমি এই প্রশ্নটা তাদের কাছেই রাখব। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে খুরশিদ আলম বলেন, গঠনমূলক সমালোচনার জায়গা থেকে আমরা বলতে পারি কোনো কোনো জায়গায় আরও কাজের সুযোগ রয়েছে। আমরা সেই কাজটি প্রথম থেকেই করছি। মার্চ বা এপ্রিলে আমরা আগাম একটা গবেষণাপত্র প্রকাশ করেছিলাম। আমরা সিটি কর্পোরেশনকে জানিয়েছিলাম এই বছর ডেঙ্গুর প্রকোপ বেশি হতে পারে এবং তারা যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। এই অবহিতকরণটা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে। আমরা আমাদের কাজটুকু করেছি। পাশাপাশি কোন এলাকা থেকে রোগী বেশি হাসপাতালে ভর্তি হচ্ছে আমরা সেটা চিহ্নিত করে সিটি কর্পোরেশনের কাছে পাঠাচ্ছি, তারা যেন দ্রুত সেখানে পদক্ষেপ নেন। তিনি আরও বলেন, আপনারা আমাকে তথ্য উপাত্ত দেন, কবে কোন জায়গা থেকে কোন রোগীকে কিভাবে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিদিন সন্ধ্যায় আমরা 1 ঘন্টা ব্যয় করি হাসপাতালগুলোর সঙ্গে যোগাযোগ করার জন্য। আমরা প্রতিদিন পরিস্থিতি ফলো আপ করি। সামিয়া বিন্দু, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।